নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। কেন্দ্রীয় সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হয়েছে, আজকেই প্রকাশিত হয়েছে, একদম কারেন্ট নিউজ তোমাদের কাছে প্রোভাইড করছি। যে যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এবং এখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা বেতন কত টাকা পাবে? ৩৫,৪০০ টাকা মতো তোমরা এখানে বেতন পাবে। প্রত্যেক রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে, প্রত্যেক জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। 23 জেলার প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারো। সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে। প্রত্যেকটি ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করব। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, যেখানে মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে। কোনো অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ বিনা এক্সপিরিয়েন্সে কিন্তু তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারো। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। দেখতে পাচ্ছ জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট, মানে এটা হচ্ছে কোর্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যেখানে তোমাদের ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 30 বছর, 18 থেকে 30 বছর। এখানে অবশ্যই কিন্তু যারা এসসি এসটি থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু বয়সে 5 বছর ছাড় আছে, অর্থাৎ তাদের ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 35 বছর। আর তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 33 বছর। এরকমই যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা থাকবে, তারা যদি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকে, তারা আরও কিন্তু 10 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবে, অর্থাৎ 18 থেকে তাদের ক্ষেত্রে 45 বছর হয়ে যাবে। তো এরকমই কিন্তু প্রত্যেকটি কাস্টের জন্য আলাদা করে কিন্তু রিজার্ভেশন করা আছে। তো এখানে দেখো তোমাদের বলা হচ্ছে যে শিডিউল কাস্ট বলো, শিডিউল ট্রাইব বলো, বা ফিজিক্যাল যারা চ্যালেঞ্জ যেসব ক্যান্ডিডেট আছে, তাদের কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে রুলস আছে সেই অনুযায়ী কিন্তু রিজার্ভেশন আছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা তো তোমাদের বললাম, এবং কোথায় যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে এসসিআই, মানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। একদম কারেন্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি। দেখতেই পাচ্ছ যে ডেটেড ডিসেম্বর 22শে ডিসেম্বর 2024 কিন্তু এর যে নোটিফিকেশন এটা কিন্তু রিলিজ হবে, এবং এটা কিন্তু একদম ইন্টারনাল সোর্স থেকে তোমাদের এই ইনফরমেশনটা আমি প্রোভাইড করছি। এখানে তোমরা দেখো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারো। এখানে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই তোমাদের 31/12/2024 হিসাবে তোমাদের কমপ্লিট হয়ে যাওয়া চাই। এখানে টোটাল তোমাদের শূন্যপদ হচ্ছে 241টি টোটাল শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা গ্রুপ বি পোস্টের মধ্যে পড়ছে। তোমাদের এখানে দেখতেই পাচ্ছ বেসিক পেই হচ্ছে 35,400 টাকা। সঙ্গে কিন্তু আদার্স অ্যালাউন্স যুক্ত হয়ে যাবে, মানে এইচআর সহ আরও বিষয় যেসব অ্যালাউন্সগুলো আছে সেগুলো কিন্তু যুক্ত হয়ে যাবে, এবং যুক্ত হয়ে 72,040 টাকা মতো প্রতি মাসে তোমরা এখানে বেতন পেয়ে যাবে। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করে যাবতীয় ইনফরমেশন তোমরা কিন্তু কালেক্ট করতে পারো। ভ্যাকেন্সি ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে, পরবর্তী সময় সেটা কিন্তু তোমাদের ইনফর্ম করে দেওয়া হবে। এখানে তোমাদের যোগ্যতা যেটি চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন। তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, সে তুমি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের কম্পিউটার অপারেশন অর্থাৎ তোমাদের টাইপিং স্পিডের কিন্তু তোমাদের নলেজ কিন্তু চাই, যেখানে 35টি শব্দ প্রতি মিনিটে তোমাকে কম্পিউটারে টাইপিং স্পিড কিন্তু তোমার প্রয়োজন। এখানে তোমাদের নলেজ অফ কম্পিউটার অপারেশন অর্থাৎ কম্পিউটারে নলেজ কিন্তু তোমার থাকতে হবে। একদম বেসিক নলেজ, মানে টাইপিং করতে পারো নাকি সেটা, ওয়ার্ড, এক্সেল, তারপরে হচ্ছে এই যে ইন্টারনেট সার্চিং, এই সবগুলো তোমাদের কিন্তু বেসিক জানাটা কিন্তু খুব দরকার। ঠিক আছে? সার্টিফিকেটের কথা কিন্তু এখানে সরাসরিভাবে কোনো উল্লেখ করা নেই। পরবর্তী সময়ে যদি কোনো ইনফরমেশন থাকে নিশ্চয়ই তোমাদের জানিয়ে দেবো। তো এখানে দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে যে দ্য ডিটেলস অফ স্কিম অফ এক্সামিনেশন, অর্থাৎ এখানে যে রিক্রুটমেন্ট করা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু তোমাদের কিভাবে তোমাদের সিলেকশন হবে। প্রথমত তোমাদের একটি এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে। পরবর্তী সময় তোমাদের হয়তো ইন্টারভিউ হতে পারে, আবার হয়তো নাও হতে পারে। এক্সামের ভিত্তিতেই কিন্তু ফাইনালিভাবে তোমাদের নিয়োগ করা হতে পারে। তো এখানে কিন্তু যাবতীয় যা যা ইনফরমেশন সেটা কিন্তু তোমাদের sci.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের খবর রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছ স্টার্টিং ক্লোজিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু এই sci.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়াও কিন্তু এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যারা যারা এখনো করোনি তারা অবশ্যই কিন্তু এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। এখনো পর্যন্ত কিন্তু ডেট অ্যানাউন্স করা হয়নি, তোমাদের 22 তারিখেই সম্ভবত কিন্তু এর একটা ফুল নোটিফিকেশন কিন্তু রিলিজ হয়ে যাবে। সেখানেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে আবেদন মূল্য তোমাদের কত টাকা লাগবে, কিভাবে তোমাদের সিলেকশন প্রসেস থাকবে, প্রত্যেকটি ইনফরমেশন কিন্তু সেই নোটিফিকেশানে তোমরা পেয়ে যাবে। এরকমই আপডেট তোমরা প্রতিনিয়ত আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকো। তার জন্য এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।